তোমরা কি রিয়েলাইজ করেছো একটা জিনিস? সব সময়তেই কিন্তু আমরা এখনো অবধি যা কিছু করেছি সেখানে যেই পার্টিকেলটাকেই আমরা স্টাডি করে থাকি না কেন, সেই পার্টিকেলটার মোশন কিন্তু ছিল একটা স্ট্রেট লাইনে। হ্যাঁ, অনেক কেস করেছি যেখানে আমাদের হয়তো অবজেক্টের এই সাইডেও ফোর্স আছে, এই সাইডেও ফোর্স আছে, এই সাইডেও ফোর্স আছে, কিন্তু মোশন গুলো সব স্ট্রেট লাইনেই ছিল। তার মানে আমরা ভেলোসিটি যদি বার করে থাকি, অ্যাক্সিলারেশন যদি বার করে থাকি, এই অ্যাক্সিলারেশনের সাথে ভেলোসিটির যে রিলেশন, সেটা শুধুমাত্র চেঞ্জ ইন ম্যাগনিচিউড ছিল। আমরা কি জানি? ভেলোসিটি, অ্যাক্সিলারেশন এগুলো সব ভেক্টর। আমরা এখনো অবধি চেঞ্জ ইন ডাইরেকশন, এটা এখনো আমরা টাচ করিনি, আমরা এখনো ছুঁয়ে দেখিনি চেঞ্জ ইন ডাইরেকশন মোশনে। আমরা শুধুমাত্র এখনো অবধি স্ট্রেট লাইন মোশন, সেইটাই আমরা এখন অব্দি স্টাডি করে এসেছি। এত অঙ্ক সবকিছু শুধুমাত্র স্ট্রেট লাইন মোশন। আমরা শুধু স্ট্রেট লাইন মোশন করলে আমাদের চলবে না, আমাদের নেক্সট লেভেলে এবার যেতে হবে। কিন্তু তার আগে একটু ভাবতে হবে কয়েকটা জিনিস। আমরা স্ট্রেট লাইন যে মোশন করেছি সেটাকে আরেকটা নাম দেওয়া যেতে পারে রেক্টিলিনিয়ার মোশন। মানে একটা পার্টিকেল যেটা একটা স্ট্রেট লাইনে যাচ্ছে, তার পাথটা স্ট্রেট লাইনে। এবারে আমরা যেটা স্টাডি করব সেটাকে আমি বলছি, নাম দিচ্ছি কার্ভি লিনিয়ার মোশন। আমরা সার্কুলার মোশন চ্যাপ্টারে ঢুকছি, কিন্তু সার্কুলার মোশনের ফান্ডামেন্টালটা বোঝাই যাবে না যদি না আমরা এই পার্টিকুলার জিনিসটাকে ভালো করে বুঝি। কার্ভিলিনিয়ার মোশন কাকে বলে? একটা পার্টিকেল যার পাথটা এরকম র্যান্ডম, মানে এখানে একটা অবজেক্টের চেঞ্জ ইন ডাইরেকশন হচ্ছে। আচ্ছা, যদি চেঞ্জ ইন ডাইরেকশন হয়, দেখো একটা কথা বলো আগে, আমি জাস্ট কাইনেমেটিক্স থেকে প্রশ্ন। এই যে রেক্টিলিনিয়ার মোশন ছিল, এখানে একজন কনস্ট্যান্ট ভেলোসিটিতে রেক্টিলিনিয়ার মোশন করতে পারতো? অ্যাক্সেলারেশন জিরো হতে পারতো? পারতো। কিন্তু এই কার্ভিলিনিয়ার মোশন, এখানে কি কনস্ট্যান্ট ভেলোসিটি হতে পারে? কখনো হবে না। তার কারণ ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। আমরা নেক্সট প্রশ্ন, আমরা রেক্টিলিনিয়ার মোশনে অ্যাক্সিলারেশন কি করে বার করতাম? ভি মাইনাস ইউ বাই টি বা ডিভিডিটি। ডিভিডিটি করে আমরা অ্যাক্সিলারেশন বার করে ফেলতাম। এখানে তো ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। আমরা কিন্তু এখনো অবধি ডাইরেকশন চেঞ্জকে কি করে আমরা সেখান থেকে অ্যাক্সিলারেশন বার করতে পারি, আমরা কিন্তু এখনো সেটা পড়িনি, তাই না? আমাকে একটা কথা বলো, এই রেক্টিলিনিয়ার মোশনে ডাইরেকশন অফ মোশন কোন দিকে? এই দিকে। যেই দিকে, যেই স্ট্রেট লাইনে যাচ্ছে সেই দিকেই ডাইরেকশন অফ মোশন। বলতে পারবে ডাইরেকশন অফ ভেলোসিটি কোন দিকে ছিল? এক্ষেত্রে ডাইরেকশন অফ ভেলোসিটি কোন দিকে এই রেক্টিলিনিয়ার মোশনে? ভেলোসিটির ডাইরেকশনটা কোন দিকে? রেক্টিলিনিয়ার মোশনের ডান দিকে ছিল। মানে অ্যালং দ্য সেম পাথ, হয় এই দিকে বা এই দিকে, উল্টো দিকেও কিন্তু হতে পারতো। শুধুমাত্র ভেলোসিটি নয়, ইভেন অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের ডাইরেকশনও ছিল হয় এদিকে নয় এদিকে। কার্ভিলিনিয়ার মোশনের ক্ষেত্রে ডাইরেকশন অফ মোশনটা কোন দিকে? আমি যখন এখানে ছিলাম আর যখন এইখানে পৌঁছেছি, আমি অনেকটা দূরের দুটো জায়গা নিলাম। সেই অ্যাভারেজ ভেলোসিটি বার করার কনসেপ্ট, কার্ভ থেকে অ্যাভারেজ ভেলোসিটি বার করার কনসেপ্ট, সেইগুলোতে একটু ফিরে যাচ্ছি। হ্যাঁ, এই যে কার্ভটা এঁকেছি, এটা কি? এটা হচ্ছে পাথ অফ মোশন। পাথটা, আমি একটা ইনিশিয়াল পয়েন্ট নিয়েছি, একটা ফাইনাল পয়েন্ট নিয়েছি। আমি যদি এই কার্ভটা না ফলো করে আমি এরকম একটা স্ট্রেট লাইনেও তো এখান থেকে এখানে এসে পৌঁছতে পারতাম। এই জিনিসটা অ্যাভারেজ বা অ্যাভারেজ মোশনের কনসেপ্ট যদি আমি নিয়ে আসি,
তখন আমরা এগুলো করতাম, মনে আছে? দুটো পয়েন্টকে আমি জুড়ে দিতাম। তাহলে তুমি বলতে পারো যে আমি ধরো এই মোশনটাকে সারাক্ষণ কন্টিনিউয়াসলি দেখছি না, আমি ওয়ানে দেখেছি, আবার টুতে দেখেছি। আমার মনে হতো এইটা হচ্ছে ডাইরেকশন অফ মোশন। আমি বলতে পারি এইটা হচ্ছে ডেল্টা আর। ডেল্টা আর মানে কি? চেঞ্জ ইন পজিশন। আবার ভেলোসিটি কি? আমরা জানি ভেলোসিটি হচ্ছে ডেল্টা আর বাই ডেল্টা টি। সেইখান থেকেই তো আমরা পাই যে অ্যাভারেজ ভেলোসিটির ডাইরেকশন ওয়ান থেকে ওয়ান আর টু পয়েন্টকে জুড়ে দিলে সেইটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটির ডাইরেকশন। তাই তো? এবারে আমি যত পয়েন্ট দুটোকে কাছে নিয়ে আসবো, কি হবে? খুব কাছাকাছি দুটো পয়েন্ট যদি নিই, আমার তখন ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হয়ে যাবে। আমি দুটো পয়েন্টকে যদি খুব কাছাকাছি নিই, তখন আমি অ্যাভারেজ থেকে ইনস্ট্যান্টেনিয়াসে পৌঁছে যাব। আর কি পাবো? ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ডাইরেকশনটা কোন দিকে তাহলে বুঝতে পারছো? এবার এবার কি মাথায় ক্লিক করছে? ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ডাইরেকশনটা কিন্তু ট্যানজেন্টের ডাইরেকশনে। স্ট্রেট লাইনের ক্ষেত্রেও এই যে ভেলোসিটির ডাইরেকশনটা, এটাও কিন্তু ট্যানজেনশিয়াল ডাইরেকশনে, তাই না? তাহলে মনে রেখো, অ্যাট এনি মোমেন্ট ভেলোসিটির ডাইরেকশন হচ্ছে যেই কার্ভে মুভ করছে তার ট্যানজেন্টের ডাইরেকশনে। আর মানে ট্যানজেন্ট বরাবর, আর ডাইরেকশন হচ্ছে যেই দিকে যাচ্ছে সেই দিকে। ভেলোসিটি ইজ ট্যানজেনশিয়াল টু দ্য পাথ অ্যান্ড অ্যালং দ্য ডাইরেকশন অফ মোশন। ট্যানজেন্টের ডাইরেকশন তো এদিকেও হতে পারে, উল্টো দিকেও হতে পারে। যেদিকে যাচ্ছে, এটা যদি এই দিকে যায়, তাহলে অবভিয়াসলি ট্যানজেন্টের ডাইরেকশনটা এরকম। ক্লিয়ার? নেক্সট, আমাদেরকে এই কার্ভকে একটুখানি চিনতে হবে। আমরা কিন্তু এখনো অ্যাক্সিলারেশন নিয়ে কথা বলিনি। এই যে কার্ভটা গেছে, এই কার্ভের ধরো এই পয়েন্টটা, এই পয়েন্টে ট্যানজেন্টের ডাইরেকশন এই দিকে, আর একটু পরেই ট্যানজেন্টের ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে। ট্যানজেন্টের ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে মানে ভেলোসিটির ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই দুটো ট্যানজেন্ট থেকে কি আমি অ্যাক্সিলারেশন বার করতে পারি? সেটাই তো বার করতে হবে। আমাকে যদি জানতে হয় যে কার্ভের মোশনটাকে যদি আমাকে বুঝতে হয়, তাহলে তো আমাকে ট্যানজেন্টের ডাইরেকশন জানতে হবে, তাই না? একটু ম্যাথমেটিক্সে আসছি আমি। আমরা একটা কার্ভকে একটু অন্যভাবে স্টাডি করব। ধরো এই একটা কার্ভ। ওকে, এই কার্ভের আমি কয়েকটা পয়েন্ট নিই। এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আর এই একটা পয়েন্ট। তিনটে পয়েন্ট নিলাম। তোমরা জাস্ট অবজার্ভ করো কার্ভটাকে। কার্ভটাকে অবজার্ভ করে আমাকে বলতে পারবে 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট আর 3 নম্বর পয়েন্টের মধ্যে কি ডিফারেন্স? একটু হিন্টও দিই সাথে। কার্ভটা যদি একটা, এটা যদি কার্ভের জায়গায় একটা স্ট্রেট লাইন হতো, আর সেক্ষেত্রে যদি আমি তিনটে পয়েন্ট নিতাম, 1, 2, 3, স্ট্রেট লাইনের ওই তিনটে পয়েন্টের মধ্যে কি সিমিলারিটি, আর কার্ভের এই তিনটের পয়েন্টের মধ্যে কি ডিফারেন্স, তোমরা অবজার্ভ করে কি দেখতে পাচ্ছ আমাকে সেটা বলো। এখানে কার্ভ বেশি, এখানে এটা বেশি ফ্ল্যাট, কার্ভটা কম। এখানে হয়তো আবার কার্ভটা বেশি, কিন্তু 1 আর 3-এর মধ্যেও একটা ডিফারেন্স আছে, সেটা পরে আসছে। তাহলে 1 আর 2-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কার কার্ভ বেশি, কার কার্ভ কম। তোমরা ক্লাস 6-7 থেকে জিওমেট্রি করছো, কিন্তু কখনো এই জিনিসটা ভাবোনি আমার মনে হয়, মানে না ভাবারই কথা। সেটা হচ্ছে কার্ভ বেশি বা কার কার্ভ কম, সেইটা কিন্তু একটা পার্টিকুলার একটা জিওমেট্রিক্যাল প্রপার্টি দিয়ে মেজার করা হয়। কি প্রপার্টি বলো তো? রেডিয়াস, বা রেডিয়াস অফ কার্ভেচার। আমরা রেডিয়াস অফ কার্ভেচার কখনো বলতাম না আগে, আমরা জাস্ট রেডিয়াস বলতাম। আমি টার্মটাকে একটু চেঞ্জ করলাম, রেডিয়াস অফ কার্ভেচার। এবার বলো তো দেখি, যখন লিংক করতে পারলে কার্ভের সাথে রেডিয়াসকে, বলো রেডিয়াস যদি বেশি হয় তাহলে কি কার্ভ বেশি, না রেডিয়াস কম হলে কার্ভ বেশি? রেডিয়াস কম হলে কার্ভ বেশি। কারেক্ট, এক্স্যাক্টলি। স্ট্রেট লাইনের রেডিয়াস অফ কার্ভেচার কত? ইনফিনিটি।
ইনফিনিটি, ভেরি গুড। একটা স্ট্রেট লাইনের রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে ইনফিনিটি। আর কার রেডিয়াস অফ কার্ভেচার জিরো বলতে পারবে? সার্কেলের, না মানে না, ডটের, ডট বা পয়েন্ট। ডট, কারেক্ট। একটা স্ট্রেট লাইন তুমি বাঁকাও, স্ট্রেট লাইনকে বাঁকাচ্ছি, স্ট্রেট লাইন রেডিয়াস অফ কার্ভেচার ইনফিনিটি। এখানে আমি কার্ভ করা একে মুশকিল। আমি কার্ভ যত করব তত রেডিয়াস অফ কার্ভেচারটা কমতে থাকবে। আর কমতে কমতে যখন জিরো হয়ে যাবে তখন এটা একটা ডট হয়ে যাবে। এগুলো ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, তোমার লাগবে না, বাট এগুলো মাথায় থাকা ভালো। তাহলে আমি বলতে পারি 1 নম্বর পয়েন্টে তার একটা রেডিয়াস অফ কার্ভেচার আছে, 2 নম্বর পয়েন্টে একটা রেডিয়াস অফ কার্ভেচার আছে, 3 নম্বর পয়েন্টে একটা রেডিয়াস অফ কার্ভেচার আছে। রেডিয়াস অফ কার্ভেচারের সিম্বল হচ্ছে এই রো, এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচারের সিম্বল। আর রো অফ 1 ইজ লেস দ্যান রো অফ 2। 2 নম্বর পয়েন্টে ফ্ল্যাট হয়ে গেছে, রেডিয়াস অফ কার্ভেচারটা বেশি 2 নম্বর পয়েন্টে। তাই রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট মেজার, যেটা দিয়ে বোঝা যায় যে জায়গাটা কত কার্ভ। একটা ছোট্ট এবার ফিজিক্সের প্রশ্ন, লজিক দিয়ে তোমাদের ভাবাই। যদি রেডিয়াস অফ কার্ভেচার বেশি হয় তাহলে চেঞ্জ ইন ডাইরেকশনটা বেশি না কম? মানে এইভাবে ভাবো, আমি 1 নম্বর পয়েন্টে রেডিয়াস অফ কার্ভেচার, 2 নম্বর পয়েন্টে রেডিয়াস অফ কার্ভেচার বলে দিয়েছি। সেখান থেকে দেখতে পাচ্ছ যে রো 1 লেস দ্যান রো 2। তাহলে চেঞ্জ ইন ডাইরেকশনটা কোথায় বেশি, একে না দুইয়ে? কোথায় চেঞ্জ ইন ডাইরেকশন বেশি? হ্যাঁ অর্ঘদীপ বলো। একে। একে, হ্যাঁ। একে চেঞ্জ ইন ডাইরেকশন মানে বেশি। যেখানে রেডিয়াস অফ কার্ভেচারটা বেশি সেখানে ডাইরেকশন চেঞ্জ কম। এক্স্যাক্টলি। এখানে কার্ভ বেশি মানে আমাকে বেশি ঘুরতে হচ্ছে, ঠিক আছে? রেডিয়াস কম হলে বেশি ঘুরতে হয়। তোমরা সাইকেল চালাও নিশ্চয়ই, কম রেডিয়াসে ঘোরা কি ডিফিকাল্ট দেখেছো কখনো? যত বেশি রেডিয়াস হবে তুমি ইজিলি ঘুরতে পারবে, কম রেডিয়াসে ঘোরাটা অনেক বেশি ডিফিকাল্ট। কারণ তোমাকে ডাইরেকশন চেঞ্জ করতে হচ্ছে বেশি, মানে অ্যাক্সিলারেশন বেশি, মানে তোমাকে ফোর্স সেই ক্ষেত্রে বেশি দিতে হয়। আমরা যদিও এখনো অ্যাক্সিলারেশন ফোর্স এগুলো ইভালুয়েট করিনি, বা জাস্ট তোমাদের একটুখানি বলে রাখলাম, একটু ফিল করো জিনিসটাকে। নেক্সট, 1 আর 2 তো হয়ে গেল। 1 আর 3-এর মধ্যে কি ডিফারেন্স? দুজনের রেডিয়াস ধরে নাও মোটামুটি সেম, মানে কার্ভটা মোটামুটি সেম, কিন্তু 1 আর 3-এর মধ্যে তো কিছু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে বলতে পারবে? ডাইরেকশনটা উল্টো। ডাইরেকশন উল্টো মানে কি উল্টো? আমার যদি একটা সার্কেল থাকে, এরকম এরকম একটা সার্কেল, আর এরকম একটা সার্কেল থাকে, মানে সেন্টার দুটো উল্টো দিকে। এক্স্যাক্টলি সেন্টার দুটো আলাদা। ওকে, এই 1 নম্বর পয়েন্টের একটা সেন্টার আছে যেটা হয়তো নিচের দিকে, 3 নম্বর পয়েন্টের একটা সেন্টার আছে যেটা হয়তো ওপরের দিকে। তাই রেডিয়াস অফ কার্ভেচার এটা ছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেইটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। যেমন সার্কেলের রেডিয়াস আছে, সেন্টার আছে, যে কোনো কার্ভের রেডিয়াস অফ কার্ভেচার আছে, সেন্টার অফ কার্ভেচার আছে। এবার সেন্টার অফ কার্ভেচারের ডাইরেকশন মানে আমি কি করে বার করব, এখন আমি সেটা দেখাইনি, দেখাই। সেন্টার অফ কার্ভেচার কি করে বার করতে হয়? সেন্টার অফ কার্ভেচার বার করতে গেলে যে কোনো পয়েন্টের যদি আমাকে সেন্টার অফ কার্ভেচার বার করতে হয়, তাহলে কি করতে হয়? সেই পয়েন্টের কাছাকাছি খুব ক্লোজ দুটো পয়েন্ট নিতে হয়। মন দিয়ে শোনো, কার্ভেচারের মানে যেই পয়েন্টে তুমি সেন্টার অফ কার্ভেচার বার করছো তার কাছাকাছি দুটো পয়েন্ট নাও, দিয়ে দুটো ট্যানজেন্ট আঁকো। দুটো ট্যানজেন্ট আঁকলাম, এবার তার উপরে তাদের নর্মাল আঁকো। নর্মাল জানো তো, ট্যানজেন্টের সাথে যেটা পারপেন্ডিকুলার, নর্মালটা আঁকো। এখানে এইটা নর্মাল, এখানে এইটা নর্মাল। নর্মাল গুলো যেখানে গিয়ে মিট করছে সেইটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। 3 নম্বরে কি হয় ভেবে দেখো, দুটো পয়েন্ট যদি নিই, দেখো নর্মাল করলে সেন্টার অফ কার্ভেচারটা উপরের দিকে হয়ে যাচ্ছে 3 নম্বরে। তাহলে সেন্টার অফ কার্ভেচার বার করতে গেলে কি করতে হয়? যেই পয়েন্টে তুমি সেন্টার অফ কার্ভেচার বার করতে চাও তার খুব কাছাকাছি, যত কাছাকাছি পারো দুটো ট্যানজেন্ট আঁকো, সেই ট্যানজেন্টের নর্মাল গুলো আঁকো। নর্মাল গুলো যেখানে ইন্টারসেক্ট করছে সেটাই হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। এখান থেকে দেখো স্ট্রেট লাইনে কি হচ্ছে। স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনে যদি তুমি পাশাপাশি দুটো পয়েন্ট নাও, সেখানে ট্যানজেন্টটাকে তুমি যদি নর্মাল আঁকো, এই নর্মাল গুলো কোথায় মিট করবে? ইনফিনিটিতে। সেই জন্য স্ট্রেট লাইনের রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে ইনফিনিটি।
যা কিছু এখন অব্দি ডিসকাস করলাম এগুলো হচ্ছে কার্ভ আর কার্ভের প্রপার্টি। আমরা কিন্তু সার্কেল নিয়ে এখন অব্দি কথাই বলিনি। এবার বলছি, বলো তো, স্ট্রেট লাইন একটা স্পেশাল টাইপ অফ কার্ভ, তার সেন্টার অফ কার্ভেচারও ইনফিনিটিতে আছে। সার্কেলটাও কিন্তু একটা স্পেশাল টাইপ অফ কার্ভ। কি স্পেশালিটি বলতে পারবে? ইউনিফর্ম কার্ভ, মানে ওকে, রেডিয়াসটা সব জায়গায় সেম। এক্স্যাক্টলি। একটা সার্কেলের রেডিয়াস অফ কার্ভেচার কনস্ট্যান্ট, যেটাকেই আমরা আর বলে জানি। আরো একটা জিনিস, সার্কেলের সেন্টার অফ কার্ভেচারটাও কনস্ট্যান্ট। শুধু রেডিয়াস অফ কার্ভেচার নয়, একটা সার্কেলের সেন্টার অফ কার্ভেচারটাও কনস্ট্যান্ট। তাই স্ট্রেট লাইন, সার্কেল দুটোই স্পেশাল টাইপ অফ কার্ভ।